আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমার ব্লগের নাম রুহি লাইফ জার্নি। আমার ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি কচুর শাক রান্না করব। এটা আমরা গ্রামে ফুটকুড়ি কই। এটার নাম ফুটকুড়ি। এখন এটা কাটাকাটি করিয়া কাটাকাটি পরে রান্না বাদার অংশ রান্না দেখাবো। কচু শাক রান্না এটা আমি রান্না করি শুকটি, নুনটা শুকটি, এলং শুকটি, কাঁচামরিচ মধ্যে ফরাসের বেশি এইটা দিই। কচু শাকটা বয়েল করব তেঁতুল দিয়া বয়েল করে এটা জলটা ফেলে দিয়ে তারপরে রসুন বাগার দিয়া শুকটি কাঁচামরিচ এসব দিয়া তারপরে কচু শাক রান্না করি। আপনারা কচু শাক কীভাবে রান্না করেন কমেন্টে জানাবা। আমরা কই ফুটকুড়ি রান্না করতাম। কচুর শাকে ফুটকুড়ি বলি আমরা গ্রামে। আপনারা কি বলেন এটার নাম কমেন্টে জানাবা। শীতকালে এটা খেতে খুব মজা লাগে, চুলকায় না। এটার সঙ্গে ইসা মাছ দিলে তো আরো খুব মজা হয়। আমার কাছে ইসা মাছ নাই। সকাল থেকে অপেক্ষা করতে করতে ইসা মাছ এটা মাথালাইন তারা আনছেন না। তারপরে বড় মাছ লইছি। এটা বড় মাছ 2 পিস বাজি করিয়া বাঙ্গিয়া ছাড়ি দিব। শুকটি জিনিস রান্নার পরে বাটাবাটি করে খেলে খুব মজা লাগে। এটার সঙ্গে উড়ি দিব সিমরে আমরা উড়ি করি। রমজান মাসের দিন তো সকালে উঠিয়া ঘর ঝাড়ু দেওয়ার পরে বর্তন বাসন দই, তারপরে রোজা মাস তো বেশি কাম থাকে। তারপরে সবজি সব রেডি করিলাই। রেডি করিয়া সব দই পাকলাইয়া রাখার পরে গোসল করলাম, নামাজ পড়িলাম। পড়ার পরে আমার বাচ্চা একটা আছে, তারে খাওয়ানি লাগে, তার সেবা যত্ন করা লাগে। করার পরে আস্তে আস্তে আসর নামাজ পড়ে রান্না করে হামানির পরে রাঁধতে ইফতারের টাইম লাগে যায়। রমজান মাসের দিন তো সকালে উঠতে কিছু দেরি হয়ে যায়, তাহলে কামটাও না। আমার মনে হয় দেরি হয়ে উঠি তো সকাল 8টা সাড়ে 8টার সময় উঠিলাম। উঠার পরে ফ্যামিলি 3 জন মানুষ, তো আমি, আমার মেয়ে, তার বাবা। সকালে উঠিয়ে তারে ব্রাশ করানি, আমার মেয়েটারে ব্রাশ করানি, তারে খাওয়ানি। তারপরে বাসি কামও লাগা, বাসি কাম শেষ করিয়া আমার মেয়েটারও সময় দেওয়া লাগে। তার লগে খেলাধুলা কথা করতে করতে সময় কোন বাইরে যায় বুঝতে পাওয়া যায় না। সে যদি সুযোগ দেয় মেয়েটা তারপরে কাম করা। ইউটিউবে তো নতুন জয়েন করছি, বইয়ের ভালোভাবে দিতাম পারি না। বইয়ে যদি ভুল ত্রুটি হয় আপনারা মাফ করবা। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং একটা কমেন্ট করবা, আর কিছু লাগে না। আল্লাহ হাফিজ।